বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন। দিনে দুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর 57 মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের 4 চাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এদিন দুপুর 1টার পর কারখানা থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আমরপুর মাঠের কাছে 5-6টি বাইক ওভারটেক করে তার সামনে এসে দাঁড়ায়। মৃণালের দাবি, প্রতি বাইকে 2-3 জন করে থাকা সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে তাকে একটি বাইকে তুলে চুঁচুড়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছিল। ধাক্কাধাক্কিতে বাইক থেকে পড়ে যান মৃণাল। ততক্ষণে রাস্তায় লোকজন চলে আসে, চম্পট দেয় দুষ্কৃতীরা। বাইক থেকে পড়ে মৃণালের বাঁ পা ভেঙেছে। তিনি চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পোলবা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ীর ছেলে দেবাশিস সাহা। ব্যবসায়ীকে বেসরকারি নার্সিংহোমে দেখতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি ব্যবসায়ীর সঙ্গে দেখা করে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি যাতে হয় তা আশ্বাস দিয়েছেন। অসিতবাবু বলেন, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যেভাবে সমাজ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছে সেটা ঠিক করছেন না। এইভাবে সমাজে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের হয়ে পুলিশের দ্বারস্থ হয়ে সমাজকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছেন। আমি পুলিশ প্রশাসনকে বলছি, দ্রুততার সঙ্গে দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। ফ্যাক্টরি থেকে 1টা নাগাদ বেরিয়ে স্কুটি করে আসছি। সুগন্ধা মোড় থেকে যে অমরপুর রোডটা আছে, অমরপুর মাঠ পার হলে পরেই হঠাৎ একটা ছেলে এসে বলল যে দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার আমি বললাম, কী হয়েছে? সঙ্গে সঙ্গে আর একটা বাইকে 3 জন এসে আসলে বলে, চল ওকে তোল, দাদা ডেকেছে। বলতে বলতে আরও বাইক, তারপরে আরও বাইক, এরকম করতে করতে কমসে কম 7-8টা বাইক এলো। এসে আমাকে কমসে কম 8-10টা মেশিন ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলো। আমি যথেষ্ট ধস্তাধস্তি করে এবং তাদের সঙ্গে জোর খাটাই, তাতে ওরা আমাকে 2-1টা মেশিন দিয়ে বাড়িও মেরেছে। তাতেও আমি নিজেকে ধরে রেখেছি এবং আমাকে যখন তুলে নিয়ে যাচ্ছে, নেবেই এরকম অবস্থা, তখন আমি বাইক থেকে ইচ্ছা করে ওদের বাইক থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায় এবং রাস্তার মাঝখানে চলে যাওয়াতে দুপাশ থেকে গাড়ি এসে জ্যাম সৃষ্টি হয়ে যায়। তখন ওরা ধীরে ধীরে পালিয়ে যায়। কি বলবেন, কারা হতে পারে? এটা কারা হতে পারে? দেখুন, আমার 25 বছরের বিজনেসে আমি এরকম দিন কখনো দেখিনি বা এরকম দিন আসবে কখনো ভাবিনি। তো যারাই করুক, আমি মনে করবো এটা একটা জঘন্য কাজ করেছে এবং প্রশাসনকে আমাদের জানানো হয়েছে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে। আমাদের মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে আছেন, তিনিও আশ্বাস দিয়েছেন যে এটার একটা সুব্যবস্থা তিনি করবেন। কি মনে করছেন, কি টাকার লোভে না কোনো কিছু শত্রুতা? আমি তো দেখুন, টাকার লোভে হলে পরে দেখা যেত যে আমাকে একটা ফোন করে টাকা চাইতো, বা আমার কোনো শত্রু বলতে নেই। আমি দিন দুপুরে সবসময় ঘুরে বেড়াই, কখনো এরকম দিন দেখিনি। আর আমি নিজেকে ধরে রাখতে, আমার একটা ফোন ওরা নিয়ে চলে গেছে, যে আইফোন ছিল। আর কি বলবো, আমার দুর্ভাগ্য যে এরকম একটা দিন দেখতে হচ্ছে। তাহলে তো এরপরে তো রাস্তায় বেরোতেও আপনার চিন্তা হ্যাঁ, করতে হবে। এরপরে তো আমি কেন, আমাদের মতো ব্যবসায়ীদের বেরোতে খুব কষ্ট হয়ে যাবে যদি এরকম জিনিস আসে। আমি বলবো, যেটা আমার সঙ্গে হয়েছে, পুনরায় কোনো ব্যবসায়ীর সঙ্গে যাতে না হয়, তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসনের কাছে রাখছি। কি নাম আপনার? আমার নাম মৃণাল শাহ। আপনার কিসের ব্যবসা? আমার সুপারির ব্যবসা। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার স্টেশন রোড, পল্লীশ্রী, চুঁচুড়া। আর হয়েছিল এটা অমরপুর মাঠের ওখানে? অমরপুরে মাঠের ওখানে। কি বলবেন, চুঁচুড়ার বুকে এরকম, চুঁচুড়া বিধানসভার বুকে দিন দুপুরে এই ধরনের ঘটনা? দেখুন, সামনের নির্বাচন, যেদিন থেকে লকেট ব্যান্ডেলে গুন্ডামাস্তানের জন্য গেছে পিপিতে, গুন্ডামাস্তানরা সেদিন থেকে সাহস পেতে আরম্ভ করেছে। আমি 2011 থেকে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করি এবং এখন যে ব্যান্ডেল বলুন, রবীন্দ্রনগর বলুন, মল্লিক কাসিম হাট বলুন, সব জায়গায় শান্তি রয়েছে পুলিশ এবং আমার যৌথ অভিযানে। লকেট ঠিক করছে না, গুন্ডামস্তানদের প্রশ্রয় দিলে তাদের হাতেই একদিন মরতে হবে। এটা ঠিক নয়, এ জিনিস আমার চুঁচুড়ায় ছিল না। এবং 2011-র উপর আমি মানুষের স্বার্থে
গুন্ডা মস্তানদের কোনোভাবেই বার্তা দিইনি। রাজনৈতিক কোনো কারণে গুন্ডাদের পক্ষ নেওয়া উচিত নয়। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বলবো গুন্ডাদের থেকে দূরে থাকুন। আর যে ঘটনা যারা ঘটিয়েছে তাদের পুলিশ প্রশাসন দিয়ে ধরাবো এ নিয়ে কোনো সংশয় নেই এবং চরম শাস্তি হবে। আমি বেঁচে থাকতে এই জিনিস কিছুতেই বরদাস্ত করব না। আমি এসপির সাথে কথা বলেছি, আমার ব্যবসায়ী বন্ধুরা ছিল, আমি ওসিকে বলেছি আমার আসামি চাই, আসামি আমার চাই। কোনো ব্যবসাদার মস্তানদের শিকার হবে, আমার কাছে অনেক খবর আছে। ফোনে কাউকে বুলেট চাওয়া হচ্ছে, অনেক ব্যবসাদার, দুই একজন ব্যবসাদার বুলেট দিচ্ছেও মস্তানদের। যারা মস্তানদের টাকা দিচ্ছে ব্যবসাদার, সে ব্যবসাদারদেরও আমি ছাড়বো না। কি বলবেন, ভোটের আগে কি উত্তপ্ত করার চেষ্টা চলছে? একদম এটা একদম খবর আছে, লালাকে দিয়ে বিভিন্ন লোককে ফোন করাচ্ছে লকেট। লালা ফোন করছে কালকে রাত্রি থেকে, এটাও শুরু হয়েছে। এই জিনিস আমি বেঁচে থাকতে হতে দেবো না। কালকে বহু ছেলেকে রাত্রে লালা ফোন করেছে। আমি সিপির কাছে যাবো, দুপুরে কথা বলবো। এদের গোষ্ঠী গোড়ান শুদ্ধ ভরে দিতে হবে। মা বাবা ছেলে কেউ বাইরে থাকবে না, করে দেবো আমি। দাদা এখানে পুলিশ ধরবে কে দাদা, পুলিশের কাজ এটা, কে দাদা। আর ওখানে একটা সিসিটিভি ছিল, সেটা খারাপ। একটা বাড়ির সিসিটিভি আছে, আমরা দেখছি। দাদা আবার কে? সরকার দাদা। সরকারের বাইরে কেউ দাদা নেই। কেউ যদি দাদা হতে চায় সরকারকে বাদ দিয়ে, সে দাদাকে ভাই করার ব্যবস্থা আমি জানি। ব্যবসায়ী অপহরণ চুচুড়ায় ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে চুচুড়ার বিধায়ক তাকে দেখতে গিয়ে একটা মন্তব্য করেছে। সেখানে বলছে যে আপনি নাকি সমাজ বিরোধীদের নিয়ে কার্যকলাপ চালাচ্ছেন চুচুড়ে, কি বলবেন? যেই আমি মাফিয়া সমাজ বিরোধী নিয়ে কথা বলেছি, মানে উল্টা চোর কোতোয়াল কোটাতে মাফিয়া সমাজ বিরোধীরা যিনি সকাল বিকেল রাত ঘুরে বেড়ায়, আজকে তাদের মুখে এইসব কথা। মানে আমার তো মনে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে উনি মানে সকাল বিকেল রাত স্বপ্নই দেখে যাচ্ছেন। উনি চোখ খুললেই লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পান। এই জন্য কথায় কথায় মাফিয়াদের সাথেও লকেট, মাফিয়ার বিরুদ্ধে লড়াই চলছে, আর উনি অমনি বলছেন মাফিয়ার সাথে আছে। কালকে যে বলে গেল এই যে দুষ্কৃতীদেরকে নিয়ে অপহরণ করতে এসেছিল একজন সুপারি ব্যবসায়ী, শুনলাম সেখানে তখন তুলতে এসছে, কিডন্যাপ করতে এসছে, বলছে দাদা ডাকছে, তুলে নিয়ে যাচ্ছে। কোন দাদা? কোন দাদা আছেন এখানে? বড়দা, ছোটদা, মেজদা, এখানে তো অনেক দাদা আছেন। কোন দাদার কাছে নিয়ে যাচ্ছিল? এরা এত মানে তোলাবাজি করে করে, মানে একটা সামান্য ছোট লোক তো, এরা সুপুরি ব্যবসায়ীকেও ছাড় দিচ্ছে না। নিজেদের লোকই রয়েছে, নিজেদের লোক দিয়ে করায়। রাত্রিবেলা আবার তাদেরকে ফোন করে তাদেরকে থেকে টাকা পয়সা তোলা, এইসবই তো করে তারা। এইটাই তো চলছে সারা হুগলি জুড়ে, এর বিরুদ্ধেই তো লড়াই। আপনি কি সেই ব্যবসায়ীর কাছে যাবেন দেখতেন? হ্যাঁ, যে ব্যবসায়ী অপরাধ হয়েছে, ইনজিওর্ড আমি হয়েছে? তো চিনি না, নিশ্চয়ই যদি সময় পাই নিশ্চয়ই যাবো। উনি তো দেখে এসছেন, গিয়ে নিজের লোক গিয়ে তুলতে গেছে, আবার সুপুরি ব্যবসায়ীকে গিয়েও তাকেও দেখতে যাচ্ছে, আবার দুষ্কৃতীদের দিয়ে তাকে তোলাতেও যাচ্ছে। দুদিকেই উনি খেলছেন, দুদিকেই ব্যালেন্স রাখছেন। সব জায়গায় আপনার নামটা নিচ্ছেন কেন? ভয় পাচ্ছে দেখে, সকাল বিকেল রাত শুধু লকেট চট্টোপাধ্যায়কে দেখছে। লালদার কথা বলা হয়েছে, লালদাটাকে আপনি লালদাকে দিয়ে ফোন করিয়েছেন। কে লাল নীল হলুদ সবুজ আমি জানি না, কে লাল নীল হলুদ সবুজ আছে উনিই বলতে পারবেন। উনি রয়েছেন এখানে এতদিন ধরে, উনিই বলতে পারবেন। মাফিয়াদের নিয়ে লাল নীল হলুদ সবুজ ওনাকে জিজ্ঞেস উনি বলতে পারবেন। তিনি বলছেন যে আবার তিনি আরেকটা অভিযোগ করেছেন যে এইভাবে কার্যকলাপ করলে কিন্তু এইভাবে তিনি রুখে দাঁড়াবেন সবকিছু। একদম আমি দেখতে চাই যে রুখে দাঁড়ায়, যেন কোনো মাফিয়া, কোনো গুন্ডা বদমাইশদের যেন মানে তাদেরকে যেন না পোষে, তাদের যেন রুখে দাঁড়ায়। এমন জায়গা করে দেবো যাতে কোনোভাবে কোনো মাফিয়াদের যেন উনি প্রশ্রয় না দিতে পারে। সব মাফিয়ারা জেলে যাবে। আবার বলছেন যে তিনি অভিযোগ করেছেন যে আপনি নাকি আপনার প্রশ্রয়ে ব্যান্ডেলের সমাজ বিরোধী লালা নাকি আবার ধর্মঘট চলমান শুরু করেছে, কি বলবেন? আমি সত্যি বলছি, কে লালা, কে তাকে মানে কাকে কে লালা ঝালা মালা আমি জানি না সিরিয়াসলি। মানে এইসব ওদের নিজেদের মধ্যে নিজেরাই তোলাতুলি করে,
নিজেরাই ধমকি দেয়, নিজেরাই এই করে, মানে কি বলবো, মানুষের কাছে এইভাবে আর ভালো সাজতে পারবেন না। মাফিয়া বধ করতে এসছি, মাফিয়া বধ করবোই, এদের তোলাতুলি বন্ধ করবো। বাবার সঙ্গে এরকম ধরনের একটা ঘটনা ঘটলো দিন দুপুরে, কি বলবে? কিছু বলার নেই, খুব মানে শকিং একটা ব্যাপার। এখানে তো আর কিছু করার নেই, কিন্তু একটাই ভালো জিনিস যে আমার বাবাকে ওরা নিয়ে যেতে পারেনি, যেটা ওরা চেষ্টা করছিল। এবং প্রশাসনের কাছে আমরা এফআইআর করে এসেছি পোলবা থানায়, দেখা যাক ওরা কী পদক্ষেপ নেয় এর বিরুদ্ধে। কি বলবে, কোনো কি উদ্দেশ্য ছিল বা কিছু কি বুঝতে পারছো তো? মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.